আজ এত ভালো দিন, এত ভালো খাবার, কিন্তু এর মাঝে অপূর্ণতা থেকে গিয়েছে। কেন সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে অপূর্ণতার জিনিসটা কিসের বা কোন কথা বলছি আমি। এদিকে সমস্ত কিছু রেডি করে একেবারে আমি চলে এলাম রান্নাঘরে। আমার দিক থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সর্ষে বেটে নিচ্ছি, করব ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা। অনেক দিন খাওয়া হয়নি, আর ঢ্যাঁড়সটা এই ঠিকঠাকভাবে আমি পছন্দ করি না। এক হলো সেদ্ধ, যেটা মাখা নয়, গোটা গোটা সেদ্ধ থাকবে, একটু লবণ ছিটিয়ে মুখে দিয়ে দেওয়া মাত্রই গলেই যাবে, সেটা এক পছন্দ করি। এক সর্ষে বাটা ভাজাটা ঠিকঠাকভাবে অতটাও পছন্দ করি না, কিন্তু এটা তাও চলে যায় ডালের সঙ্গে। কিন্তু ডালের সঙ্গে ভালো লাগে আমার সর্ষে বাটাটা। আর সর্ষে বাটাটা যে পছন্দ করে সে তো নেই। এখন একটু আদা বেটে নিচ্ছি, সেটা সোয়াবিনের তরকারিতে দেবো। সোয়াবিনের তরকারির জন্য ওদিকে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। আজ একটি সুন্দর শাক হচ্ছে, সেটা হচ্ছে মূলোর শাক। অনেক দিন ধরে খুঁজছিলাম, আজ পেয়েছি। কিন্তু কি জানো তো, একটুকের জন্যে মনে হচ্ছে আমি ঠিকঠাকভাবে স্বাদটা আজকে পাবো না। এই মূলো শাক কিন্তু কুচি কুচি করে কাটতে হবে, কে সেদ্ধও করতে হবে, সেদ্ধ করে জল ফেলতে হবে, নাহলে মূলো শাকে একটু কষ্টা কেমন একটা ভাব থাকে। আর এগুলো হলো সর্ষে শাক, এগুলো একটু ভাপিয়ে ফেলতে হয়, তবে খেতে ভালো লাগে। আর শাকে তেল না মশলা, তেল না হলে কিন্তু ভালো লাগে না। যতটা পাচ্ছি কুচি কুচি করছি, মূলো শাক সেরকমভাবে সেদ্ধ হয় না, একটু কচকচ করে খেতে ভালো লাগে, সেটার জন্যেই। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে টক ডাল করব, হাফ ডাল উঠিয়ে রাখবো আর হাফ আমি রান্না করব। এত তো একার পক্ষে ডাল লাগবে না, আমার দুবেলার মতো যতটুকু ডাল লাগবে রাখবো, বাকি সেদ্ধ ডাল আমি রেখে দেবো। লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, যে কষ্টা ভাব সেটা সরে যাবে। ওদিকে সমস্ত কিছু নামিয়ে আমি এখন ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সর্ষে দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, সর্ষে দিয়ে নামাবার আগে কিন্তু অবশ্যই অবশ্যই সর্ষের তেল কিন্তু দিতে হবে। সর্ষে বলো, তারপরে পোস্ত, এই শাক, এই সমস্ত জিনিস কিন্তু একটু যদি সর্ষের তেল দিয়ে নামানো যায়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে, দারুণ মজা হয় খাওয়াটা। আর এদিকে আমি সর্ষে ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। হাফ ডাল রাখলাম আর হাফ আমার জন্য পাতলা করে করলাম। থেকে যাবে, সব কিছুই থেকে যাবে, অল্প অল্প করে থাকুক, থাকলেই হয়ে যাবে। পরের দিন আর রান্না ঝামেলা থাকবে না। এই যে শাক, এটা হলো ঢ্যাঁড়স সর্ষে। এখনও পর্যন্ত তরকারি বাকি রয়েছে, এই যে এই তরকারিটা করতে হবে সোয়াবিন দিয়ে। তেল দেখবো কতটুকু আছে, এই যে মনেই নেই তেলের কথা, আর মনে থাকলেও উপায় নেই। উপায় নেই কেন তা বুঝতেই পারছো। আর এই হলো খাবার, কার খাবার বুঝে গেছো, শশা। আজ দুটো অপূর্ণতা থেকে গেল। এক হলো জোটোর স্নান, আর এক হলো রান্না করার তেল। একদমই মাথাতে ছিল না যে তেল নেই। মানে যতটুকু তেল আছে ধর, ওটা ভালো মতো দুটো রান্নাই ঠিকঠাকভাবে হতো, মানে আমি যেভাবে তেলটা ব্যবহার করি খাবারে। তো আর কি করার, কিছু করার নেই। জোটোর স্নানটা করানো গেলে অবশ্যই অবশ্যই করানো যেত, কিন্তু এমন টাইমে রোদটা এতটাই কড়া উঠেছে যে কোনো দিকেই হবে না। প্রথমত অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। দ্বিতীয়ত আমার স্নান হয়ে গেছে। আমার যদি স্নানটাও না হতো তো ঠিক ছিল, বা স্নানটা হয়ে গেলেও যদি এখন বেলা 1টাও বাজতো তাও ঠিক ছিল। ওকে একটু দুয়ারের সামনে জানলাটাতে বেঁধে দিতাম, গেটের সামনে যে জানলাটা রয়েছে ওখানে আটকে দিলে ওর গায়ে রোদটা পড়তো, ঠিক হয়ে যেত। কিন্তু এখন বেলা 2টো বাজে, ওকে স্নান করতে করতে 2:30। এবার 2:30 আবার 3টা মানে তো বেলা একদমই শেষ, ছোটো দিনের বেলা। তো ওর ঠান্ডা লেগে যাবে, এমনিতেই মনে হচ্ছে একটু সর্দি সর্দি লেগে আছে, মানে যখন নিঃশ্বাস নিচ্ছে সর্দি লাগলে যেমন হয় তেমনটা। কিন্তু আমার যতটা ধারণা সর্দি লাগেনি, কিন্তু একের সময় হয় না মনে ডাক দেয়, সেই ডাক মনে হচ্ছে দিয়েছে। আর এদিকে তেল, আজকে রান্নার খাবারগুলো এত সুন্দর সুন্দর ছিল। মূলো শাক ছিল, পাচ্ছিলাম না, পেয়েছি, তাতেও অল্প তেল দিয়ে রান্না করা হয়েছে। আজকে সোয়াবিনটা এত সুন্দরভাবে করব ভেবেছিলাম, একটুকু খেয়াল নেই তেল। কেননা সোয়াবিনের নিরামিষ তরকারিতে একটু তেল না হলে না, দেখবে রান্নাটা ঠিকঠাকভাবে জমে না। আদা বাটা দিয়েছি, আলু নেই, ওই জন্য একটু মাখো মাখো হবে না, কিন্তু বাটার দেবো কি না ঠিকঠাক ফ্লেভারটা চলে আসবে। কিন্তু আমার তেলটা অপূর্ণতার থেকে গেছে, এই দুটো জিনিস আজ অপূর্ণতার থেকে গেলো, বাকি সব কিছু ঠিকঠাকই ছিল। আজকের খাওয়াটা বেশ জমে গেছে। যতই খাবার খেতে ইচ্ছে না করুক, একার জন্যই থাকে, দেখবে মাঝে মধ্যে একটু ইচ্ছে করে ঠিকঠাকভাবে রান্না করে জুত করে খাবার। দুবেলা না হোক, একবেলা তো ইচ্ছে করে। কার কার এমনটা হয় একটু বলবে তো। আর সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি, ওদিকে খাবারও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। একটুকের জন্য জায়গাটা কত নোংরা হয়ে থাকে, তাই না? এখন দেখো কিছুই না, জাস্ট 2-1টা জিনিস এদিক থেকে এদিক হয়েছে, একটু সরানো হয়েছে, ব্যাস, তাতেই দেখো জায়গাটা পরিষ্কার হয়ে গেল।
আর আমি বুঝে পাই না, কলকাতায় যতগুলো বাড়ি আছে, ফ্ল্যাট রয়েছে, সব জানলার পাশে বেসিন বসায় আর গ্যাসের লাইন থাকে এক সাইডে। আমি এটুকুটা বুঝে পাই না কেন। জানলার সাইডে যদি গ্যাসটা রাখা থাকে তাহলে তো সম্পূর্ণভাবে তেল মশলাটা বাইরে বেরিয়ে যায়। এবার তেল মশলাটা কী হয়, জানলা দিয়ে বেরোতে পারে না আর পুরো ঘরে ছড়িয়ে বেড়ায়। তো একদিক দিয়ে ঠিক আছে, আমার জানলাটা তাও একটু ঠিকঠাকভাবে আছে বলে গ্যাসটা সরিয়ে রান্না করি, আর সমস্ত কিছু এক জায়গাতে দিয়ে ভেজে নিলাম। দেখো মুখটা কত অয়েলি হয়ে আছে, কী যে ঠিক করবো, কী যে দিব বুঝতে পারছি না। সমস্ত কিছু কমপ্লিট, জোটোকে খাওয়ানো সব থেকে বড়ো কাজ, মানে আমার সব থেকে বড়ো একটাই হেডেক থাকে। নিজে রান্না করো, খাও না খাও, এই জোটোকে টাইমে আমাকে খাওয়াতে হয়। একটু এদিক থেকে এদিক হয়ে যায় কোনো কোনো সময়, কাঠ বিড়াল তুই 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 করে চলে এসছে। ওকে খাওয়াতে হয়, ওকে যদি আমি খাইয়ে দিতে পারি ব্যাস তাহলে আমি শান্তি। তারপরে আমি 4টা বাজুক বা 5টা বাজুক, আবার 4টা 5টা বাজলেও হবে না, আমার আবার 4টা 5টা বাজলে আমার মাথা গরম হয়ে যাবে। আজকে একটু জুত করে রান্না করলাম, এই কদিন ধরে সেরকমভাবে ঠিকঠাকভাবে রান্না হচ্ছে না। সেই দিন মাছের ঝোলটা করলাম, আর কি রান্না করেছিলাম, ভাজাটাই যা করেছিলাম, তো সেদিন রান্না হয়েছে। কালকে ঠিকঠাকভাবে মানে খেয়েছি, মানে জুত করে যে রান্নার খাওয়াটা সেটার কথা বলছি। খাওয়া তো হচ্ছে, পেট ভরছেই, জুত করে খাওয়াটা সেটা না। আজকে রান্নাগুলো কেমন হবে যায় না, একটা তো ঠিকঠাকভাবে তেল নেই, মানে সোয়াবিনের তরকারিতে তেল থাকতে হতো, সোয়াবিনের তরকারিতে না তেল নেই। ওটা তেল থাকলে তেলে ভাজা ভাজা হতো, খেতে ভালো লাগতো। আদা বাটা দেওয়া রয়েছে, একটা ভাজা মশলা বাটবো তো শিলনোড়া উঠে দিয়েছি, একটুও খেয়াল ছিল না মাথাতে। সেটাই হচ্ছে, ভেজে ভালো করে একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে কষানো হলে দেখা যাক কেমন লাগে খেতে। আলু পরে নিয়ে তো একটু মাখো মাখো হবে না, আলু নেই। সবজি টুকিটাকি যা ছিল সমস্ত কিছু খাতাম। বাজার যেতে হবে, এদিকে তেল মশলার বাজার, সবজি বাজার, মাছের বাজার একসাথে আমার একদম মাথার উপর পড়ে গেছে। একসাথে আমাকে এক হাতে সমস্ত কিছু করতে হবে। কবে কোন দিন করবো জানি না, তোমাদেরকেও আগে থেকে কিছু বলতে পারছি না। আর করে নিয়ে আসলেও তারপরে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো, আর যদি পারি তো দেখালাম। কিন্তু একা হাতে কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না, এই বাজার দেখানো, বাজারে যাওয়া, জিনিস নেওয়া, এত কিছু হয়ে ওঠে না একা থাকলে। দুজন থাকলে ঠিক আছে, একটু একটু করে করে, একটু একটু করে তোমাদের সাথে সাথ দিই, তো চলে যায়। রান্নাটা হয়ে গেলে খাবো। আজকে সকালে খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। আজকে রোদ দেখবে, আজকে এই বেলাতে এসে রোদ আসলো। যদি আগে রোদটা উঠতো তাহলে আমি আজকে জোটোকে স্নান করে দিতাম। গরমও আজকে আছে এই রোদের জ্বালাতে, জানলা দরজা লাগালে তো আরও গরম হয়ে যাবে, রোদ দেখায়। এই যে রোদ, যদি আজকে সকালে সকালে এই রোদটা থাকতো তাহলে আমি ওকে স্নান করি, আমি স্নান করতাম। আর ওকে স্নান করানো মানে সম্পূর্ণ গা, মানে তুমি সম্পূর্ণ স্নান হয়ে যাওয়া, নাড়াচাড়া করে হয় না, ওই জন্য ওকে আগে স্নানটা করে দিই। নাহলে আজকে কিন্তু তেমন অত জোর তোর ছিল না, না কাচাকুচি ছিল না কিছু ছিল। কাচাকুচি তো হয়েই গেছে, আর তো নেই, আবার জমবে তখন কাচাকুচি হবে। বাকি এমনি কিছুই নেই। আজকে রোদটা যদি জানা থাকতো তাহলে আজ পণ্ডিতকে স্নান করে দিতাম। এই যে পণ্ডিত এতক্ষণ ঝিমেছিল, মানে ঝিমিয়েছিল, খাওয়া ছিল না তো সকালবেলা সে মেরেই খেয়েছে, তারপরে তার কোনো কিছু খায়নি। আমি এদিকে রান্নাটা করলাম, ওর খাওয়াটা হয়ে গেছে, ওর রান্না হয়ে গেছিলো, ভাতটা। এবার ভাত হয়েছে, এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, এদিকে শাক সেদ্ধ বসিয়েছি, মানে এদিকে করতে করতে একটু দেরি, এবার ঠিকই আছে, দেরি নয়, মানে সকালের খাওয়াটা একটু ভারী হলে না, এই বেলাতে দেরি হলে কোনো যায় আসে না, এটাই আর কি। এখন রাখি, পরে কখন আসবো জানি না, এখন রাখছি। তরকারি ফুল ফাইনাল দেখিয়ে দিই কেমন হয়েছে। বাটার দিয়েছিলাম, ঘি নেই, বাটার দিয়ে ঢেকে রাখলাম। এবার খাওয়াটা সেরে নেব, যাই না কেমন হবে, খেয়ে দেখলে বোঝা যাবে। বাটার দিয়ে ঢেকে রাখলে না গন্ধটা ভালো হয়, মানে ঘি বাটারের কাজটা একই সমান করে। এখন এই যে আমিও খাবার বেড়ে নিয়েছি, আমি খাবো, গেট লাগাই বাবুকে এখন। আর কি এটা না হয়ে গেছে তোমার, থাকছে না পায়ের এই জিনিসটা। জল খাও, জল খেয়ে নাও, খেতে বসবো। 3টে বাজলো, আমি তো ভাবলাম আজ অনেক দেরি হয়ে গেছে, বেশি দেরি হয়নি, আজকে তো সব কিছুই টাইমে হয়েছে। বাহ, খুব সুন্দর তো। চার্জারটাও দিয়ে দিয়েছি। এই যে এখন সব দরজা জানলা
এখনই দরজা বলতে যাচ্ছে, এই দরজা বলছি, ওই ভুলে যাচ্ছি, জর্দা, দরজাকে জর্দা বলতে যাচ্ছিলাম। এখন এগুলো সমস্ত কিছু লেগে যাবে, সন্ধ্যের আগে না মশা হয়ে যাচ্ছে ঘরে। এখন এখন তো এই সময় মশা থাকে না, কেন যে মশা হচ্ছে তা জানা নেই। তার সত্ত্বেও ধুলো হবে, এত ধুলো। সন্ধ্যাবেলা বলছি, রাতে ঘুমাবার আগে ঘরটা ঝাড় দিয়ে খেতে বসার আগে